সোমবার ৬ জুলাই ২০২৬। তেহরানের আকাশে তখনও ঝুলছে এক অপার্থিব শোকের মেঘ। মাইলের পর মাইল বিস্তৃত মানুষের মাথা, বুকফাটা আর্তনাদ আর কালো পোশাকের এক অনন্তহীন সমুদ্র। আয়াতুল্লাহ সাইদ আলী খামেনির শেষ বিদায়ের এই ঐতিহাসিক শোকযাত্রায় যখন কোটি মানুষের ঢল নেমেছে, ঠিক তখনই তেহরানের রাজপথ সাক্ষী হল এই শতাব্দীর সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক এবং অলৌকিক চমকের। লাখো শোকাহত মানুষের ভিড়ের মধ্য থেকে ধীর পায়ে হেঁটে আসছেন এক ব্যক্তি। গায়ে তার চিরচেনা সেই সাধারণ কালো জ্যাকেট আর মুখটি ঢাকা মাস্কে, কিন্তু চোখের সেই চেনা তীক্ষ্ণ দৃষ্টি আর অবয়বটি যখন চারপাশের মানুষের নজরে এলো, তখন লহমায় স্তব্ধ হয়ে গেল চারপাশের শোরগোল। তিনি আর কেউ নন, ইরানের সাবেক পরাক্রমশালী এবং কট্টর মার্কিন বিরোধী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে মানুষটি বিগত কয়েক মাস ধরে খোদ পশ্চিমা গোয়েন্দা সংস্থা সিআইএ আর মোসাদের খাতায় মৃত বলে ধরে নেওয়া হয়েছিল, যার অবর্তমানে তেহরানের অলিন্দে ডালপালা মেলেছিল শত শত রহস্য আর গুঞ্জন, সেই মাহমুদ আহমেদিনেজাদ আজ মৃত্যুর ওপার থেকে যেন সরাসরি হেঁটে এলেন খামেনির জানাজার ময়দানে। এই তপ্ত দুপুরে তার এই আকস্মিক উপস্থিতি কেবল এক নেতার শেষকৃত্যে শরিক হওয়া নয়, এটি ছিল আক্ষরিক অর্থেই বিশ্ব মিডিয়া আর পশ্চিমা প্রোপাগান্ডার মুখে এক সজোরে চপেটাঘাত। এই রোমাঞ্চকর রাজনৈতিক থ্রিলারের পাতা উল্টাতে হলে আমাদের ফিরে যেতে হবে গত 28শে ফেব্রুয়ারি 2026-এর সেই ভয়াল ও অন্ধকার রাতে, যখন আমেরিকা যৌথভাবে ইরানের বুকে এক পৈশাচিক এবং নজিরবিহীন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। সেই হামলার প্রথম প্রহরেই খামেনিকে লক্ষ্যবস্তু করার পাশাপাশি ইরানের কয়েকটি রাষ্ট্রীয় ও গোয়েন্দা ঘনিষ্ঠ গণমাধ্যমে এক চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়ে। দাবি করা হয়, নিজেদের বাসভবনের কাছেই এক সুনির্দিষ্ট মার্কিন গাইডেড মিসাইলের আঘাতে 2005 থেকে 2013 সাল পর্যন্ত ইরানের শাসনভার কাঁপানো লৌহমানব মাহমুদ আহমেদিনেজাদও নিহত হয়েছেন। এই খবরের পর দীর্ঘ 4 মাসেরও বেশি সময় ধরে আহমেদিনেজাদকে আর কোনোদিন জনসম্মুখে দেখা যায়নি। কোনো আন্তর্জাতিক ফোরাম, কোনো সাক্ষাৎকার, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার কোনো চিহ্ন ছিল না। সবচেয়ে রহস্যজনক বিষয় ছিল, ইরানের তৎকালীন সরকারের পক্ষ থেকেও সাবেক এই প্রেসিডেন্টের অবস্থান কিংবা তিনি আদৌ বেঁচে আছেন কিনা সে সম্পর্কে বিন্দুমাত্র কোনো আনুষ্ঠানিক তথ্য বা বিবৃতি দেওয়া হয়নি। ফলে বিশ্বজুড়ে ও ইরানের আমজনতার মাঝে এক জোরালো জল্পনা কল্পনা তৈরি হয় যে আহমেদিনেজাদ হয়তো সত্যিই মার্কিন হামলায় চিরতরে ধূলিসাৎ হয়ে গেছেন, শহীদ হয়ে ওপারে পাড়ি জমিয়েছেন। কিন্তু 4 মাস পর খামেনির এই বিদায় শোকযাত্রায় মাস্ক পরা অবস্থায় রাজপথে হেঁটে এসে তিনি নিজেই নিজের বেঁচে থাকার সবচেয়ে বড় চাক্ষুষ প্রমাণ দিলেন এবং সমস্ত গুঞ্জনের কফিনে শেষ পেরেক ঠুকে দিলেন। আহমেদিনেজাদের এই নাটকীয় প্রত্যাবর্তনের সমান্তরালে তেহরানের এই মেগা শো যাত্রায় ক্ষমতার এক নতুন মনস্তাত্ত্বিক মেরুকরণ স্পষ্ট হয়ে উঠেছে। পুরো অনুষ্ঠান জুড়ে লাখো মানুষের ঢল থাকলেও ক্যামেরার লেন্সে একটি বড় শূন্যতা ধরা পড়েছে। ইরানের জীবিত অন্য 2 সাবেক জনপ্রিয় প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি এবং হাসান রুহানিকে এই ঐতিহাসিক শোকযাত্রায় কোথাও দেখা যায়নি। কূটনৈতিক সমালোচক ও রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, খাতামি এবং রুহানি কট্টর আমেরিকা বিরোধী ধারার নেতা না হওয়ায় বর্তমানের এই উত্তাল ও সংবেদনশীল রাজনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্রীয়ভাবে তাদের এই মেগা আয়োজনে কোনো আমন্ত্রণ জানানো হয়নি। অন্যদিকে ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তাফা খামেনি দায়িত্ব গ্রহণের পর থেকেই এক দুর্ভেদ্য ও কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রয়েছেন। ফলে তিনি নিজেও জনসম্মুখে আসেননি, এমনকি জানাজায় অংশগ্রহণও করেননি। তবে জানাজার প্রথম সারিতে খামেনির অন্য 3 পরাক্রমশালী পুত্র মোস্তফা, মাসুদ এবং মেসাইমকে শোকার্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। একই সাথে প্রথম সারিতে উপস্থিত ছিলেন বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, জুডিশিয়ারি চিফ গোলাম হোসেন মহসিনি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের ড্রোন ফুটেজে তেহরানের কেন্দ্রস্থল জুড়ে মানুষের যে নজিরবিহীন এবং গগনবিদারী ঢল দেখা গেছে, তা দেখে খোদ পেন্টাগনের থিঙ্ক ট্যাঙ্করা আজ স্তম্ভিত। কর্তৃপক্ষের দাবি, খামেনির এই বিদায় জানাজা এবং শোকযাত্রায় প্রায় 2 কোটি মানুষের এক ঐতিহাসিক সমাগম ঘটেছে। তবে তেহরানের এই আনুষ্ঠানিকতা কেবল শুরু। দামাভান্থ স্ট্রিট থেকে শুরু করে আজাদি স্কোয়ার পর্যন্ত বিস্তৃত 10 কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই শোক মিছিল শেষে খামেনির মরদেহ বিমানযোগে নিয়ে যাওয়া হচ্ছে
ইরানের পবিত্র নগরী কোমে। এরপর সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে ইসলামের অন্যতম পবিত্র পুণ্যভূমি ইরাকের নাজাফ এবং কারবালায়, যেখানে খোদ ইরানি প্রেসিডেন্ট সশরীরে উপস্থিত থাকবেন। সেখানেও কোটি ভক্তের শেষ শ্রদ্ধা এবং বিশেষ মোনাজাত শেষে আগামী শুক্রবার ইরানের মাশহাদের পবিত্র ইমাম রেজার মাজার প্রাঙ্গণে এই মহান নেতাকে চিরতরে দাফন করা হবে। ক্ষমতার এই রুদ্ধশ্বাস দাবার বোর্ডে আহমেদি নিজাদের এই ভৌতিক পুনরুত্থান এবং 2 কোটি মানুষের এই অবিস্মরণীয় ঢল পশ্চিমা বিশ্বকে একটি পরিষ্কার বার্তা দিয়ে গেল। নিষেধাজ্ঞা, মিসাইল বা প্রোপাগান্ডা দিয়ে তেহরানের এই ইস্পাত কঠিন প্রতিরোধ এবং তাদের নেতাদের জনসমর্থনকে কোনোদিনই মাটির সাথে মিশিয়ে দেওয়া সম্ভব নয়। আহমাদি নেজাদের এই নতুন ফিরে আসা আগামী দিনে মধ্যপ্রাচ্যের অ্যান্টি আমেরিকান ব্লককে কতটা শক্তিশালী করে এখন সেটাই দেখার বিষয়। আহমাদি নেজাদ ছিলেন আধুনিক বিশ্বের সবচাইতে ক্ষমতাশীল প্রেসিডেন্টদের একজন। তার বাবা একজন সামান্য কামার ছিলেন। সৎ, সাহসী, পরিশ্রমী, দূরদর্শী নেতা হিসেবে সারা বিশ্বেই আহমেদি নেজাদ ছিলেন সমাদৃত। পেশায় তিনি ছিলেন একজন পিএইচডি ডিগ্রিধারী তুখোর সিভিল ইঞ্জিনিয়ার। তেহরান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক, ছিলেন তেহরানের মেয়র। 1979 সালে ইরানের যে হাজার হাজার ছাত্র আমেরিকান দূতাবাস আক্রমণ করে 53 জন কূটনীতিবিদকে বন্দী করেছিল, সেই ছাত্রদের একজন ছিলেন এই আহমেদি নেজাদ। তার জীবনযাপন এবং চলাফেরার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত পথের স্পষ্ট ছাপ। একটি উন্নত রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়েও তিনি যে সৎ জীবনযাপন করেছেন তা গোটা মুসলিম বিশ্বকেই অনুপ্রাণিত করে। শুনলে অবাক হবেন, এই মানুষটি এত বেশি পরিশ্রম করেছিলেন যে তিনি সারাদিন 3 ঘন্টার বেশি ঘুমানোর সময় পাননি। তিনি প্রতিদিন সকাল 5টায় ফজরের নামাজ পড়ে কাজ শুরু করেন আর রাত 2টায় ব্যক্তিগত স্টাডি এবং এশার নামাজ পড়ে ঘুমাতে যান। আপনি শুনলে এও অবাক হবেন যে এই লোকটি কখনোই নামাজ বাদ দেন না। নামাজের সময় হলে রাস্তায় ছোট্ট কাপড় বিছিয়ে নামাজ আদায় করেন। রাষ্ট্রীয় সব বড় বড় নামাজের জামাতে তিনি সব সময় পিছনের সারিতে সাধারণ মানুষের মতোই বসতে ভালোবাসেন। ক্ষমতার এই রুদ্ধশ্বাস দাবার বোর্ডে আহমাদি নেজাদের এই নতুন করে ফিরে আসা আগামী দিনে মধ্যপ্রাচ্যের অ্যান্টি আমেরিকান ব্লককে কতটা শক্তিশালী করে এখন সেটাই দেখার বিষয়। দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন যার মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পান।